السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته ومغفرته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي صلى الله عليه وسلم: بعثت معلما. وقال تبارك وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকল ভাইরা খুব মনোযোগ দিয়ে মহব্বতের সাথে দরুদ ইব্রাহিমি পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সকলে মনোযোগ দিয়ে পড়েন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله. در فسانی نے تیری قطروں کو دریا کر دیا، دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا. بلغ العلا
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী কানাইঘাট মনসুরিয়া কামিল মাদ্রাসার হিফজ বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের মুবারক জলসার পরম শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চ উপবিষ্ট জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, বৃহত্তর কানাইঘাটের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আমার দিনদার ইমানদার বন্ধুগণ, পর্দানিশী আমার মা বোনেরা, আমরা আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিয়া শানে কালিমাতুশ শুকর আদায় করছি, যিনি বহুদিন পরে, যেখানে কোভিড-19 গোটা বিশ্ব জর্জরিত ছিল, দুইজন লোক একত্রে বসা যাচ্ছিল না, এমন একটি প্রতিকূল অবস্থা ছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এই প্রতিকূল অবস্থাকে কাটিয়ে অনুকূল করে দিলেন, পারস্পরিক একে অপরের কাছে বসার, দ্বীনের চর্চা করার, একজনের কাছে আরেকজন আল্লাহর দ্বীন আদান প্রদান করার একটি সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। সেই মহান মাবুদের দরবারে উচ্চ কণ্ঠে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে আওয়াজ দিয়ে সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা মুবারাকান তাইয়্যিবা ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালাল ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। আমাদের মহান রবের শানে এতগুলি কালিমাতুশ শুকর আদায় করলাম। আল্লাহ যদি দয়া না করতেন তাহলে আমরা আজকের এই মাহফিলে আসতে পারতাম না। আল্লাহ যদি দয়া না করতেন করোনা ভাইরাসের হাত থেকে আমরা বাঁচতে পারতাম না। কত মানুষ আমাদেরকে ছেড়ে বিদায় নিয়ে গেল, বাঁচাইয়া রাখছেন কে? দয়াটা কার? মেহেরবানিটা কার? এই জন্য আওয়াজ দিয়ে আবারও বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত কানাইঘাটবাসী, আজকের মাহফিলটা হচ্ছে ঐতিহ্যবাহী মনসুরিয়া কামিল মাদ্রাসার একটি হিফজ বিভাগ। আপনাদের সোনামণি সন্তানগুলি এখানে কোরআনকে মুখস্থ করেছে, হাফেজে কোরআন হবে, তাদের মাঝে প্রতিযোগিতা হয়েছে। তো খাস করে এই কোরআনের পাখিগুলিকে নিয়ে আজকের এই মাহফিল। আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা আল জুমার 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আজ থেকে 1450 বছর আগে এমন একটি পরিবেশে, এমন একটি সমাজ ব্যবস্থাতে আপনার নবী, আমার নবী রহমতুল্লিল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে অবতীর্ণ করেছিলেন আল্লাহ পাকের কোরআন দিয়ে। বলেন সুবহানাল্লাহ। যেই সমাজ ব্যবস্থার কথা ইতিহাসের পাতায় লিখিত, যুগ যুগ ধরে আমরা শুনতে পাচ্ছি। সমাজের ভিতরে ছিল না ভ্রাতৃত্ব, মানুষের ভিতরে ছিল না সাম্য, শিক্ষাধিকার কিন্তু অভাব ছিল না, শিক্ষা ছিল, জ্ঞান ছিল। যে আবু জেহেলের নাম আমরা শুনি, এটার মূল নাম ছিল আবুল হেকম। আবুল হেকমের অর্থ হচ্ছে বুদ্ধিজীবীর বাপ, জ্ঞানীদের জনক। বড় বড় আরবি সাহিত্যিক ছিল, সর্বোচ্চ গ্রামার দিয়া, ফাসাহাত বালাগাত দিয়া কবিতা রচনা করার মতো যোগ্যতা ছিল। আজকালকার যুগের জাতমার কবি না। এখন কিন্ডার গার্ডেনগুলিতে ছন্দের আকারে কবিতা পড়ানো হয়, আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, ঢাক ঢুল ঝাঁঝর বাজে, বাপুরাম সাপুরে কই যাচ্ছে বাপুরে। শুধু তাই না, এই যে কবিতাগুলি, এক স্কুলের মাস্টারে জিজ্ঞাসা করা হয়েছিল মা মানাল আগডুম বাগডুম, এই যে আগডুম বাগডুম পড়ান এটার তর্জমা কি? কয় হুজুর আমি জানি না,
যে বানাইছে তার 14 গোষ্ঠী জানে, আমরা বেতন পাই আর পড়াই। সেই যুগে কবি লবিদ নামে এমন এক কবি ছিল যিনি চলাফেরার অবস্থাতে নজরে যা পড়েছে সর্বোচ্চ গ্রামার দিয়া কবিতা রচনা করার যোগ্যতা ছিল। তো জ্ঞান ছিল, সাহিত্য ছিল, কবিত্ব ছিল। তারপরেও এই সমাজ ব্যবস্থাকে জাহিলিয়ত বলা হয়েছে, বর্বর জাতি বলা হয়েছে। কোন কারণে? তাদের যে জ্ঞান, তাদের যে শিক্ষা, তাদের তাহজিব তামাদ্দুন, এগুলা সব ছিল মানব রচিত, মানুষের তৈরি করা, মন গড়া জীবন ব্যবস্থা। আল্লাহর দেওয়া ওহী থেকে তারা বঞ্চিত ছিল। সেই জাতির কাছে রহমতে দু আলম নূরে মুজাসসাম রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হয়েছিল। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে যে কয়েকটা কর্মসূচি আল্লাহ রসুল সেই সমাজে পালন করেছিলেন, আল্লাহ তাআলা এই কথা তুলে ধরছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। তিনি আল্লাহ রাব্বুল আলামিন যিনি নিরক্ষরদের মাঝে একজন রসূল প্রেরণ করেছেন, পয়গম্বর প্রেরণ করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যিনি তাদের মাঝে আল্লাহর কোরআন তেলাওয়াত করে শোনাতেন, আল্লাহর কোরআন পাঠ করতেন। ওয়ায়ুযাক্কিহিম, এইভাবে তাদেরকে, তাদের অন্তরাত্মাকে সকল প্রকারের আল্লাহদ্রোহিতা থেকে পরিচ্ছন্ন করেছেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আর তিনি তাদের মাঝে আল্লাহর কিতাবের সার্বজনীন জ্ঞান, ইংরেজিতে বলে ওলওয়েল সায়েন্স, ইউনিভার্সাল সায়েন্স, দুনিয়ার সকল আশয় বিষয়ের দিক নির্দেশনা কোরআন দেওয়া হয়েছে। ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, জীবনের সকল ক্ষেত্রের দিক নির্দেশনা এই কোরআনের সার্বজনীন জ্ঞান তিনি তাদেরকে দিয়েছেন। ওয়াল হিকমা, এর সাথে তিনি যুব উপযোগী জ্ঞান দিয়েছেন। ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, অথচ এই কোরআন আসার আগে তারা ছিল প্রকাশ্য গুমরাহিতে লিপ্ত। যখন আল্লাহর কোরআন পেল, কোরআন পড়লো, কোরআন বুঝলো, কোরআন মানলো, কোরআন ভিত্তিক তাদের জীবন পরিচালনা করব, তো এই মানুষগুলি অন্ধকার থেকে আলোর দিশা পেল। এই মানুষগুলি তাদের জাহালত বাদ দিয়ে এক একজন খাঁটি সোনার মানুষে পরিণত হল। সুবহানাল্লাহ, বড় আসতে বললেন। ও আমার ভাইরা, বাহ্যিক শরীর আকৃতির দিক দিয়ে যদি সবাইকে এক পাল্লায় ওজন করে মানুষ বলা যেত, তাহলে আবু জেহেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো বেশ কম নাই, আছে? কিন্তু এই কম্পেয়ারটা করছে কোন জিনিস? গর্ব সুরত আদমি ইনসাবুদে, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদ আবু জেহেল হাম এক সাবুদে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাহ্যিক শারীরিক ঘটনাকৃতির দিকে যদি সকলকে একই মাপে মানুষ বলা যায়, আবু জেহেল আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে কোনো বেশ কম নাই। আবু জেহেলও মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ। কিন্তু আবু জেহেল, যার নাম ছিল আবুল হেকম, জ্ঞানীদের জনক, এত জ্ঞান অর্জন করার পরেও আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কোরআন থেকে বঞ্চিত থাকার কারণে আবুল হেকম থেকে আবু জেহেলে পরিণত করেছে। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহর ছেলে, কোরআনের জ্ঞান অর্জন করে মুহাম্মদ রাসূলুল্লাহ বানিয়েছে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। যে রসুলের প্রশংসা শুধু মুসলমান না, গোটা দুনিয়ার সত্যিকারের যারা সচেতন জ্ঞানী বুদ্ধিজীবী, অনেক অমুসলিম ইসলাম ধর্ম গ্রহণ না করলেও আল্লাহর রসুল যে তিনি আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, একজন মহামানব, এই কথাটা তারা লিখনের মাধ্যমে স্বীকৃতি দিয়ে গেছেন। ঠিক কিনা বলেন? বিভিন্ন ধর্মগ্রন্থে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা হয়েছে। এই এলাকাটা আল্লামা বাইয়মপুরী রহমতুল্লাহি আলাইহির পদচিহ্ন, ঐতিহ্যবাহী এলাকা। আমরা ওনাকে দেখি নাই,
কিন্তু তার কিতাব পড়লে বুঝি আল্লাহ পাক তাকে কতটুকু ইলম দিয়েছিলেন, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। ফতহুল করিম ফি সিয়াসাতিন নবীল আমিন আমরা ক্লাসে পড়েছি। রাষ্ট্রবিজ্ঞানের উপরে তিনি খুব গুরুত্বপূর্ণ বই লিখেছেন। আরেকটা বই সত্যের আলো, আপনাদের দিয়ে আমি উদাহরণ দিই। ওখানে তিনি বিভিন্ন ধর্ম অবলম্বীদের ধর্মগ্রন্থ থেকে আল্লাহর রসুল সম্পর্কে তারা যে ভালো মত প্রকাশ করেছে রেফারেন্স দিয়েছেন। হিন্দু ধর্মের একটা ধর্মগ্রন্থ বেদ, পবিত্র বেদ বলে, বেদের একটা শ্লোক আছে। শ্লোক হিন্দু সম্প্রদায় যখন মৃত্যুর উপক্রম হয় তখন তাদের ধর্মীয় পুরোহিত তাকে একটা শ্লোক শোনায়, কানে কানে একটা কালিমার তালকিন করে। আমরা যেভাবে মুসলমানদেরকে কালিমা শোনাই না, কথা বলতে নিষেধ নাকি? তাদের একটা কালিমা আছে। কালিমাটা কি? লা ইলাহা হরতি পাপম ইল্ল ইল্হা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর ওয়াল ইনতিত জপিনা মুহাম্মদম। এই মদম সদম বুঝাও আরেক কঠিন জিনিস, কথা বলছে। এটা তাদের সাংস্কৃতিক ভাষা। বলছে বাবা এভাবে সহজে জান যাবে না, লা ইলাহা পড়ো, মুহাম্মদকে স্মরণ করো, যিনি জন্ম মক্কায় হিজরত মদিনায়। বর্তমান পৃথিবীতে একটা বই আছে যেটা সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছে, দি 100 জন মহামনীষীদের জীবনী। এটা লিখেছেন একজন ইংরেজ মাইকেল এইচ হার্ট। সারা দুনিয়ার সকল ভাষায় ট্রান্সলেট হয়েছে। তিনি বই লিখতে গিয়া পৃথিবী থেকে প্রায় 20,000 মনীষীদের জীবনী কালেকশন করে 100 জন মানুষকে বাছাই করেছেন, যারা পৃথিবীতে জাতিকে উপকৃত করেছেন, সেবা দিয়েছেন। এই অ্যাকশনের ভিতরে অলওয়েজ সকল দিক দিয়ে গোটা বিশ্বর মানবতাকে মুক্তির দিশা দিয়েছেন। সেই ব্যক্তি আর কেউ নন, যিনি আপনার নবী আমার নবী, যাকে দিয়ে বই সূচনা করেছেন, যাকে প্রথম নম্বরে এনেছেন, তিনি হচ্ছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর জোরে সুরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, এই কথাগুলি বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। ভুল বুঝবেন না যে আজকে রসুল্লাহর প্রশংসা অমুসলিম করেছে তাই বলে আল্লাহ রসুল হিরো হয়ে গেছেন, না। আল্লাহর রসুলের প্রশংসা করলেও নবীজির সম্মান বাড়বে না, আর আল্লাহ রসুলের প্রশংসা না করলেও নবীজির সম্মান কমবে না। কারণ আল্লাহ রসুলের প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ। নামটা জুড়ে নেন, ওয়া রাফা'না লাকা যিকরা। আরেক জায়গায় বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো আমার ভাইরা, সেই নবীর আল্লাহ তাআলা নাজিল করেছিলেন এই অন্ধকার জাতিকে, পথহারা জাতিকে, জাহিল সমাজকে একটি সুশৃঙ্খল সমাজে পরিণত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবনে তিনি 5টা কর্মসূচি হাতে নিয়েছিলেন। কয়টা কর্মসূচি? কথা বলতে হবে, কয়টা? 5টা। 1 নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তিনি মানুষের মাঝে আল্লাহর কোরআনের তেলাওয়াত পাঠ করে শোনাতেন। কোরআন তেলাওয়াত, এই যে বাচ্চাগুলি তেলাওয়াত করলো, কার কালাম? সন্দেহ আছে? কোরআন কার কালাম? আল্লাহ পাকের কালাম। লা তুহসা আজাইবুহু ওয়া লা তুগলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। এটি হচ্ছে এমন একটি বিস্ময়কর কিতাব যেটার স্বাদ মজা কিয়ামত পর্যন্ত শেষ হবে না। সুবহানাল্লাহ বলবেন না? একই কোরআন দারুল উলুম কানাইঘাট মাদ্রাসার মুহতামিম সাহেবের মুখে শুনলে লাগবে এক মজা। একই কোরআন গাছবাড়ি মাদ্রাসার প্রিন্সিপালের মুখে শুনলে লাগবে আরেক মজা। একই কোরআন সিলেট বন্দর বাজার জামে মসজিদের ইমাম সাহেবের মুখে শুনলে লাগবে আরেক মজা। একই কোরআন কুদরতুল্লাহ জামে মসজিদের ইমাম সাহেবের মুখে শুনলে লাগবে আরো এক ধরনের মজা। কথা ঠিক কিনা? এটা তো আঞ্চলিক বললাম, আন্তর্জাতিক পরিমণ্ডলে যারা আছেন, বর্তমান হারাম শরীফের ইমাম ডক্টর আব্দুর রহমান আস-সুদাইস, আব্দুর রহমান আস-সুরাইম, তাদের কণ্ঠে সারা দুনিয়াতে কোরআন বাজে। শুনেন নাই? হজে গেছেন তো?
উমরা গেছেন তো? যেখানে রমজানুল মোবারকে 20 থেকে 25 লক্ষ মানুষের সমাগম হয়, সবাই আরবি না, বেশিরভাগ অনারবি, কিন্তু তারা যখন রমজানে কোরআন নাজিলের মাসে কোরআন তেলাওয়াত করে আল্লাহু আকবার, আমাদের মতো তারাবি না, এক এক রাকাতে 1.5 পারা 2 পারা পড়ে, অথচ কারো খারাপ লাগে না, অরুচি লাগে না, তাদের মনের ভিতরে কোনো টেনশন থাকে না। একদিকে ইমাম সাহেব কোরআন তেলাওয়াত করেন, আরেকদিকে যখন জাহান্নামের আয়াত সামনে আসে নিজেও কাঁদেন, ইমামের তেলাওয়াতের কান্নার রুলে গোটা হরম শরীফের ভিতরে কান্নার রুল পড়ে যায়। মানুষ মনে করে কোরআন মনে হয় আবারও নাজিল হচ্ছে, আবারও নাজিল হচ্ছে, আবারও নাজিল হচ্ছে, আওয়াজ দিয়ে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইজাজে কোরআন, একই কোরআন বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লামা সাঈদী যখন তেলাওয়াত করতেন তন্ময় হয়ে মানুষ শুনত। কথা ঠিক কিনা বলেন? সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনকে বুঝাইতে গিয়ে আল্লাহ পাক কোরআনের কত নাম ব্যবহার করেছেন, গুণগত নাম। কোরআনের এক নাম কোরআন, আরেক নাম ফুরকান, আরেক নাম হামিদ, আরেক নাম মজিদ, আরেক নাম তানজিল, আরেক নাম যিকরা, আরেক নাম কিতাবুল্লাহ, আরেক নাম কালামুল্লাহ। আওয়াজ দিয়া জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তো আমার ভাইরা, এই কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মাঝে তেলাওয়াত করে শোনাচ্ছেন। কোরআনের তেলাওয়াতের প্রভাবে আল্লাহ তাআলা যাদের ভাগ্যে হেদায়েত ছিল তাদের অন্তর থেকে আল্লাহ মরিচিকা দূর করে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছিলেন। এই কোরআনের টাচে এসে ওমরের মতো ব্যক্তি, আবু জেহেলের সমামনা একই কাতারে আল্লাহ তাআলা তাকে কবুল করেছিলেন। সেই ওমরকে আল্লাহর কোরআনে হীরকখণ্ডে পরিণত করেছিল। বিশ্বকবি, কবি সম্রাট আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি খুব চমৎকারভাবে কথাটি ধরছেন। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, উতর কর গার হেরা সে, উতর কর গার হেরা সে সুয়ে কৌম আয়া और एक नुस्खाए किमिया साथ लाया। गारे हेरा থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির জন্য উপহার নিয়ে আসছিলেন নুসখায়ে কিমিয়া। নুসখায়ে কিমিয়ার অর্থ হলো পরশ পাথর। আল্লাহ পাকের কোরআনকে পরশ পাথরের সমতুল্য সাদৃশ্য দেওয়া হয়েছে। এই জন্য অরিজিনাল পরশ পাথরের সাথে লোহা লাগলে, তামা লাগলে খাঁটি সোনা হয়ে যায়। আল্লাহর কোরআনের সংস্পর্শে যাদের জীবন লাগছে তাদের জীবনটাকে খাঁটি সোনার মানুষে পরিণত করেছে। সুবহানাল্লাহ। হীরকখণ্ডে পরিণত হলেন। শুধু ওমর ছিলেন না, ওমর ইবনুল খাত্তাব, এরপরে ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য এই জাতির পরিবর্তনের জন্য, সমাজকে সংস্কারের জন্য, জাতিকে একটি সুশৃঙ্খল জাতি বানাতে গেলে আমাদের প্রথম নম্বর কাজ হচ্ছে এই কোরআনের তেলাওয়াত প্রতিটি মানুষের ঘরে ঘরে, ভবিষ্যৎ প্রজন্মদের মাঝে এই তেলাওয়াতের চর্চা বেশি বেশি করে করতে হবে। ঠিক কিনা বলেন? কোরআনের তেলাওয়াত। এবং কোরআন তেলাওয়াত করলে লাভ কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে বলছেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। আমার কোরআন যদি তেলাওয়াত করে, তেলাওয়াতের প্রভাবে পুরাতন ঈমান নতুন হয়, দুর্বল ঈমান শক্তিশালী হয়, ঈমান বাড়ে। ঈমান কি হয়? জিন্দা হয়, তাজা হয়। এই জন্য কোরআনে কারীম তেলাওয়াত শুধু ছেলেদের মাঝে না, মেয়েদের মাঝেও দরকার। আজকে আমাদের সোনামণি ভবিষ্যৎ প্রজন্মদেরকে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, উন্নত মানের একজন শিক্ষাবিদ হোক সবাই চায়। আলহামদুলিল্লাহ, কানাইঘাট অঞ্চল তো আল্লাহর মেহেরবানিতে দিনদার মানুষের অভাব নাই, কোরআন শিক্ষার গুরুত্ব কম নাই। কিন্তু আজকের বেশিরভাগ মানুষ আধুনিক মনস্ক, মনে করে ডাক্তারের বাবা হতে পারলেই জীবন সফল, ইঞ্জিনিয়ারের মা হতে পারলে জীবন সফল। ভুল বুঝবেন না, ডাক্তার ইঞ্জিনিয়ার বানানোর দরকার, কিন্তু একটা মানুষকে, একটা নবজাতক দুনিয়াতে আসার পরে তাকে মানুষ হিসেবে তৈরি করতে গেলে আগে কোন শিক্ষা দরকার? সেটা ডাক্তার, ইঞ্জিনিয়ার না কোরআন?
কেন কোরআন? কারণ কোরআন ছাড়া যে সমস্ত শিক্ষা ব্যবস্থা আছে এগুলা ইলমে ওহী থেকে বঞ্চিত। মূলে যদি কোরআন না থাকে, মূলে যদি ধর্ম না থাকে, যত বড় ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, ভবিষ্যতে নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে। আজকে বড় বড় নাস্তিকদের আওয়াজ শুনলে আশ্চর্য লাগে। নাস্তিক চিনেন আপনারা? নাস্তিক চিনেন না? যাদের আকীদা হচ্ছে দেয়ার ইজ নো গড। সারা জীবন মৌলবীরা এই আল্লাহর কথা বলে, কোথায় আল্লাহ? এখনো কোনো হাদিস পেলাম না। মৃত্যুর পরে কবর জগতে যাওয়ার পরে নাকি নাকির মুনকির আছে, বেহেশত দুজক আছে। এইগুলা খামোকা আজ পর্যন্ত মানুষ কবর খনন করে কোনো বেহেশত দুজকের খবরও পাওয়া গেল না। এই জন্য আল্লাহ বলতে আর বেহেশত দুজক বলতে কিছুই না। দিস ইজ ন্যাচারাল। পৃথিবীটা একটা প্রাকৃতিক উপায়ে চলছে। প্রাকৃতিকবাদী, প্রকৃতির বিশ্বাসী এরা হচ্ছে নাস্তিক। এবং বাংলাদেশে কিছু কিছু নাস্তিকরা এখন মাথা উঠাইয়া দেখে কিছু কথা বলা যায় নাকি। এদের মাথা পত্রিকার পাতায় একটু দেখিয়েন, অনেকের মাথার চুল নাই, কোনোটার মাথা ফুটবলের মাঠ হয়ে গেছে আর কোনোটার মাথা ক্রিকেট খেলার মাঠ হয়ে গেছে। ঠিক কিনা? ধর্ম শুনলেই মাথা গরম। এদের জন্মের মধ্যে বিসমিল্লাহ বলো, না হইলে বিসমিল্লাহ নিয়ে এত লাফালাফি করতো না। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ বলেছেন, যে কাজের শুরুতে বিসমিল্লাহ নাই এই কাজ বেবরকতি কাজ। অন বিসমিল্লাহর বিরুদ্ধে কথা। এরপরে ওই যে একটু আগে এক ভাই সালাম সম্পর্কে হাদিস বলেলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা ইউনিভার্সিটি, যেটাকে বাংলাদেশের অক্সফোর্ড বলা হয়, এই বিশ্ববিদ্যালয়ের টিচার হইয়া এত অদক্ষ আর মূর্খ মার্কা কথা কেমনে কয় আমি বুঝি না। কিছুদিন আগে বলেছে, আগে শুনতাম আমরা সালাম দিতাম সালাম আলাইকুম, আমরা বলতাম খুদা হাফিজ। এখন দেখবেন খুব টেকনিক করে সালাম দেয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুদা হাফিজের জায়গায় বলে আল্লাহ হাফিজ। যারা আসসালামু আলাইকুমের জায়গায় আসসালামু আলাইকুম বলে, যারা খুদা হাফিজের জায়গায় আল্লাহ হাফিজ বলবে, বুঝবেন এরা জঙ্গিদের কালচার গ্রহণ করেছে। সহি শুদ্ধ করে সালাম দিলে জঙ্গি কথা বলে না, সহি শুদ্ধ করে ভালো অর্থ দিয়ে খুদা হাফিজের জায়গায় আল্লাহ হাফিজ বললে জঙ্গি। এবং এই কথাগুলি বলাও এক কঠিন সমাজ হয়ে গেছে আজকে। কারণ আমরা তো এমন এক জাতি, আর আমরা এমন এক মৌলবী, মসজিদ মে নামাজ বি, গঙ্গা মে কুশল বি, বা মুসলমান আল্লাহ আল্লাহ, বাবা বরহম রাম রাম। আমরা শয়তানরাও খুশ রাখতে চাই, আল্লাহরাও খুশ রাখতে চাই। হক কথা বলা মুশকিল হয়ে গেছে, ঠিক কি না? এমন এক অবস্থা চলছে। ওই যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সন্তানদের নিয়ে গেছিলেন একটা উটে বহন করে। কিছু লোক রাস্তা দাঁড়িয়ে সমালোচনা করতেছে, ওই দেখো বাহন একটার বোঝা দুইটা। লোকমান চিন্তা করলেন, যেহেতু আমাদের বাপ্পু দুইজন বাহনের উপরে সমালোচনা হয়ে গেছে, সুতরাং বাবা তুমি বসে বসে যাও, আমি হাঁটিয়ে হাঁটিয়ে যাই। আরও কিছু দূর যাওয়ার পরে কিছু লোক বলতেছে যে দেখো কত বড় বেয়াদব, বাপ যায় হাঁটিয়ে আর ছেলে যায় বসিয়া। ছেলে চিন্তা করলো এটাও যেহেতু সমালোচনা হয়ে গেছে, আর একটু সামনে যাওয়ার পরে বলছে যে আমি হাঁটিয়ে যাই, উটও হাঁটিয়ে যাও। কিছু দূর যাওয়ার পরে তৃতীয় শ্রেণীর আর কিছু লোক সমালোচনা করতেছে, দেখো কত বড় বোকা বেকুফ, বাহন থাকার পরেও তারা হাঁটিয়ে যায়। তো বাবা জিজ্ঞাসা করলেন, বাবা এই তিন শ্রেণীর মানুষের সমালোচনা থেকে তুমি কি বুঝলে? কয় বাবা যা বুঝবার বুঝছি। বলি কি বুঝছো? যে হাঁটিয়ে গেলেও দোষী, সরিয়া গেলেও, কথা বুঝাইতে পারি না, হাঁটিয়ে গেলেও সরিয়া গেলেও। আজকে হক কথা বললেও মৌলানারা দোষী, না বললেও দোষী। শুনে রাখুন, আপনারা 90% মুসলমানের দেশে ইসলামকে নিয়ে উপহাস করবেন, কোরআনকে নিয়ে উপহাস করবেন, বিসমিল্লাহকে নিয়ে উপহাস করবেন, আল্লাহর দিনকে নিয়ে উপহাস করবেন। আর আমরা মৌলবীরা আঙ্গুল চুষে চুষে খাবো, এই চিন্তা করলে বুকার সর্বে বাস করবেন। এই দেশ 90% মুসলমানের দেশ। এই দেশের সূর্য উদয় হয় ফজরের আজানের পরে, এই দেশের সূর্য অস্ত যায় সন্ধ্যার মাগরিবের পরে। এই দেশের মানুষ শ্রমিক, কৃষক, মেহনতি হতে পারে। এই দেশের মানুষ আল্লাহ এবং আল্লাহ রসুলকে তার প্রাণের চেয়ে মহব্বত করে। এই দেশের মানুষের জন্য কোরআন জানবাজি দিতে পারে। সুতরাং তোমরা যা বলবে আর আমরা সহ্য করবো তা না। বাংলার জমিনে ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলবে না, চলবে না, চলবে না। আমার ভাইরা, এই জন্য মূলে দিন শিখান, মূলে কোরআন। এরপরে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, মূলে যদি দিন থাকে, ধর্ম থাকে, ইনশাল্লাহ এই ডাক্তার ইঞ্জিনিয়ার নাস্তিক হবে
আল্লাহ খোদা যদি বিশ্বাস করে, অবিশ্বাস করে, দেয়ার ইজ নো গড বলে জীবন বরবাদ হয়ে যাবে। দুনিয়াও গেল, আখেরাতও গেল, আমও গেল, সালাও গেল, ঠিক কিনা? এই জন্য এই জাতীয় প্রতিষ্ঠানগুলির গুরুত্ব দিতে হবে, কোরআনওয়ালার প্রতিষ্ঠানকে বেশি গুরুত্ব দিতে হবে। একটা এক্সাম্পল দেই বাস্তবতার নিরিখে। আপনারা যারা সচেতন, পত্রপত্রিকা পড়েন, মিডিয়ার সাথে যোগাযোগ রাখেন, ফেসবুক, ইউটিউব যারা বুক করেন, ব্যবহার করেন, গত বছর আমাদের সিলেটের কৃতি সন্তান সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, চিনেন তো আপনারা? উনি একটা সত্য কথা বলেছিলেন। ঢাকায় একটা ইসলামিক ইনস্টিটিউট উদ্বোধন করতে গিয়ে বলেছিলেন, এই জাতীয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলি ডেলে সাজানোর দরকার। আর যাই হোক, এখান থেকে পড়াশোনা করে যদি এরা ডাক্তার হয়, রুগীর পেটে অপারেশন করে ব্যান্ডেজ রেখে সেলাই করবে না। আর যাই হোক, এখান থেকে পড়াশোনা করে যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে রডের বদলা বাঁশ দেবে না। কথাটা ঠিক কিনা? আসলে বিষয়টা দিয়ে উপলব্ধি করেছিলেন। এই জন্য ভাইরা আমার, প্রথম নম্বর আমাদের কর্মসূচি কোরআনে কারীম তেলাওয়াত করব, আমাদের বাচ্চা কাচ্চাদেরকে কোরআনের তালিম দেবো। রাজি আছেন তো? হ্যাঁ, শুধু ছেলে না, মেয়েদেরকে কোরআনের শিক্ষা দেন। ছেলের থেকে মেয়েদেরকে কোরআনের তালিম দেওয়া বর্তমান যুগে বেশি দরকার, দাবি। কারণ মেয়েরা যত বেশি দিনদার হবে, কোরআনওয়ালা হবে, এদের গর্ব থেকে ভবিষ্যতে হাসান হুসাইনের মতো মানুষ জন্ম নেবে, ঠিক কি না? এখন কোনো মেয়েরা কিন্তু দিন থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে, কোরআনের তালিম থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। 8 পাস থেকে মাস্টার ডিগ্রি অর্জন পর্যন্ত মহিলার অভাব নাই, কিন্তু হাফেজা মহিলা আছে, আলেমা মহিলা আছে, কথা বলেন না কেন? নাই। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কোরআনের তালিম দিয়েছিলেন, কোরআনের শিক্ষা দিয়েছিলেন, অসংখ্য সাহাবাই کرامদের ভিতরে মহিলা সাহাবীরা হাফিজ ছিলেন, আলেম ছিলেন। স্বয়ং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী পত্নী উম্মাহাতুল মুমিনিন, যার সম্পর্কে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইলমে ওহীর যত জ্ঞান দিয়েছেন, আমার আয়েশাকে আল্লাহ পাক ইলমে ওহীর অর্ধেক জ্ঞান দান করেছেন। হযরত আয়েশা যেমন কোরআনের হাফিজ ছিলেন, তেমন ইলমে ওহীর মুহাদ্দিস ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আব্বাস, আব্দুল্লাহ বিন মাসউদ, এই সমস্ত বিশ্বস্ত সাহাবায়ে কেরাম ছিলেন হযরত আয়েশার ছাত্র। সুবহানাল্লাহ বলবেন না? বড় আলেম ছিলেন। শুধু তাই না, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে এমনও নারী ছিল যারা মুফতি ছিলেন, মহিলাদের ভিতরে ফতোয়া দেওয়ার মতো যোগ্যতা ছিল। সুবহানাল্লাহ বলবেন না? একখানা কিতাব আছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহির লেখা, ইজালাতুল খাফা আনিল খিলাফাতিল খুলাফা। উলামায়ে কেরামরা চিনেন, সহজেই এটারে বলেন ইজালাতুল খাফা। এই কিতাবে তিনি লিখছেন, একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন হয়ে মসজিদে নববীতে মহারণা বিষয়ে তিনি একটা বক্তব্য দিচ্ছেন। মহারণা, ওয়াতু নিসা সাদকাতিহিন্না নিহলা, আল্লাহ তাআলা বলেছেন তোমাদের স্ত্রীদের মহারণা তোমরা খুশি মনে আদায় করো, মহারণা না দিলে বিবাহ শুদ্ধ হবে না। তো তিনি বলছিলেন, শোনো, তোমরা যেভাবে মহারণা দিচ্ছ, মহারণা দিতে গিয়া তোমরা প্রতিযোগিতা শুরু করে দিচ্ছ, বাড়াবাড়ি শুরু করে দিচ্ছ, তোমাদের মধ্যে প্রচুর পরিমাণে টাকা পয়সা এখন এসে গেছে। এই জন্য এখন থেকে নির্ধারিত করে দেওয়া হলো 40 উকিয়া, অর্থাৎ তৎকালীন সময়ের মান, এই আন্দাজা, এর উপরে কেউ বেশি মহারণা দিয়া বিবাহ করতে যেও না। যদি এর উপরে বেশি মহারণা দাও, তাহলে বাকি টাকাগুলি কর্তন করে আমি রাজস্ব খাতে নিয়ে যাব। ওমর বলছে, এক নারী দাঁড়াইয়া বলছে, ওমর, তোমার বক্তব্য বলার আগে আমার প্রশ্নের জবাব দাও। তুমি যে আমাদের উপরে এই আইনটা চাপাইয়া দিলা, 40 উকিয়ার বেশি টাকা দিয়া মহারণা দিয়ে বিবাহ করলে বাকি টাকাগুলি তুমি কর্তন করে নিয়ে যাবে, এই আইনটা তোমার না কুরআনের? সুবহানাল্লাহ বলবেন না? নারী প্রশ্ন করছে। হযরত ওমর বলছেন, আমরা বর্তমান সমাজের বাস্তবতার নিরিখে মানুষ যাতে বিলাসী না হয়, কারণ ইসলামী শাসন ব্যবস্থা ওমরের হাতে আসছে, যেই সময়ে দারিদ্রতার করাল ঘাসে নিমজ্জিত ছিল, আল্লাহ পাক অর্থনৈতিক ডেভেলপ এত উন্নয়ন করেছেন, এখন প্রায় মানুষ যাকাত দেওয়ার হয়ে গেছে, যাকাত নেওয়ার মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে টাকা পয়সা হাতে আসলেই তো মানুষের বিলাসিতা বাড়ে, কথা বলেন না কেন, রুচি বাড়ে। তো তিনি যাতে সমাজের ভিতরে খারাপ প্রভাব সৃষ্টি না হয় এই জন্য তিনি আটকাইয়া দিয়েছেন। বলছেন যে সেটা কি আছে না আছে জানি না, তবে আমরা চাচ্ছি যে একটা লাগাম ধরে রাখার জন্য যাতে 40 উকিয়ার উপরে কেউ না যেতে পারে। নারী বলছে তাহলে আমি তোমার কথা মানব না, তোমারে আমিরুল মুমিনিন বানাইয়া দিছি বলেই চেয়ারে বসে তুমি আমাদের উপরে আইন চাপাইয়া দেবা, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক, এই আইন আমি মানব না। সুবহানাল্লাহ বলেন, কানে কাটে সুবহানাল্লাহ বলা নিষেধ নাকি? কি বলছে? নারী বলছে। এরপরে হযরত ওমর বলছেন কেন মানবে না? বলে যে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। যে কোরআনে কি আছে? নারী দলিল দিচ্ছে কোরআন দিয়া। আজকালকার মেয়েদেরকে বোমা মারলেও কোরআনের আয়াত বের হয় না, ঠিক কিনা বলেন? মাঝে মাঝে চেষ্টা করতে গিয়া বলে আল্লাহ তাআলা বুখারী শরীফে ফরমাইছেন, ঠিক না? বুখারীতে আল্লাহ বলে না নবী বলেন? হ্যাঁ, সেই দিন আপনাদের কানাইঘাটে দর্জিমাটিতে একটা মাহফিলে আসছিলাম, তো একজন চেয়ারম্যানিতে দাঁড়াইছে, তো উনি বলছে যে মানে কোরআনের আয়াত বলছে হাদিসে আছে। তো যাই হোক আমার ভাইরা, নারী বলছে আল্লাহর কোরআনের সাথে সাংঘর্ষিক। হযরত ওমর বলছেন কিভাবে সাংঘর্ষিক, তুমি দলিল দাও। নারী তেলাওয়াত করছে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসায় মহারণা বিষয়ে তিনি আইন করে দিয়েছেন, ওয়া আতাইতুমু ইহদাহুন্না কিনতারান ফালা তাআখুযু মিনহু শাইআ। তোমরা যদি তোমাদের ফ্যামিলি জীবন করতে গিয়ে, বিবাহ করতে গিয়ে তোমাদের স্ত্রীদেরকে বেশি পরিমাণে মহারণা দাও, কিন্তার মানে বেশি, প্রচুর পরিমাণে যদি তোমরা মহারণা দাও তাহলে এগুলা ফেরত নেওয়া যাবে না। নারী বলছে আল্লাহ পাক এখানে দুইটা বিষয়ে, একটা হলো কেউ বেশি দিলে দিতে পারে, সম্মতি দিয়েছেন। 2 নম্বরে ফেরত নেওয়া যাবে না, আল্লাহ পাক আইন করে দিয়েছেন। সেখানে তুমি কোরআনের খেলাফ সরাসরি আইন করে দিচ্ছ, এত টাকার উপরে এত টাকা দেওয়া যাবে না, এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। অতএব খলিফাতুল মুসলিমিন বানাইছি বলে আইনের চেয়ারে বসে বেআইনি কাজ করবে, কোরআন সুন্নাহর খেলাফ কাজ করবে, এই দায়িত্ব তোমার দেই নাই। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার বক্তব্য প্রত্যাহার না করছো ততক্ষণ পর্যন্ত তোমাকে খলিফাতুল মুসলিমিনের চেয়ারে রাখা যাবে না। জোরে সুরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার যে সমাজ ব্যবস্থা চলছে, কোনো পাতি নেতার ভুল ধরতে পারবেন? নতুবা আপনার জায়গা সিজ্জিনে। হযরত উমরের মতো ব্যক্তিও ছিল, আল্লাহু আকবার। দেখেন তারা ভুল স্বীকার করতে দ্বিধাদ্বন্দ্ব করেন নাই, লজ্জা পান নাই। তাদের মধ্যে কিভাবে তাওয়াজু ছিল, আল্লাহু আকবার। কোনো অহংকারী ছিল না তাদের ভিতরে, কোনো অহংকারী ছিল না, গুলামি ছিল না, গোয়ার্তুমি ছিল না। হযরত ওমর সঙ্গে সঙ্গে বলছেন, রাজুলুন আখতা ওয়া ইমরাতুন আসাবাত। ও আমার দেশের জনগণ, নারীর জন্য বিবাহের মহারণা না, এই বিষয়টা বুঝাইতে গিয়া নতুন একটা আইন করেছিলাম। যেহেতু আল্লাহর একজন বান্দি কোরআনের আয়াত দিয়ে আমারে ভুল ধরেছে, সুতরাং এই নারীর কথাটা ঠিকই আছে, আমি ওমর ভুল করে ফেলেছি, এই মুহূর্তে আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম। এতে কি ওমরের মান কমছে না বাড়ছে? আরো জোরে বলেন না। কি ছিল নারীদের ভিতরে? কোরআনের জ্ঞান, সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, কোরআনে কারীম বেশি বেশি পরিমাণে চর্চা করুন, কোরআনে কারীমের তালিম দেন। এবং মহিলারা যদি কোরআন পড়ে, পুরুষের চাইতে মহিলাদের ভিতরে কোরআনের প্রতিক্রিয়াটা বেশি, কারণ মহিলাদের মন নরম, মহিলাদের মন কোমল, তারা আল্লাহওয়ালা হতে, কোরআনওয়ালা হতে পুরুষের চাইতে খুব তাড়াতাড়ি কার্যকরী ভূমিকা পালন করে, ঠিক কি?